এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতাদের একাধিক মামলা অনেক আলোচনার জন্ম দিয়েছে। এমনকি একজন বিএনপি নেতা শাস্তির কবলেও পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করার জন্য। মামলার দিক থেকে এনসিপির এই শীর্ষস্থানীয় এই এক নেতার বিরুদ্ধেই মামলা হয়েছিল। এবার এনসিপির একেবারেই শীর্ষ পর্যায়ে যিনি এনসিপির সবথেকে আলোচিত নেতা হাসনাত আবদুল্লাহ, তার বিরুদ্ধে হয়েছে মামলা। তিনি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ পতনের পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ কোনো মামলা করলো, এটা দেখা যাচ্ছে। এনসিপির হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই মামলাটা বাংলাদেশে হয়নি, হয়েছে যুক্তরাজ্যের আদালতে। কি হচ্ছে ওখানে? হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়েছেন, এরকম ভুলভাল বক্তব্য প্রচার করে তারা যখন একেবারেই নাজেহাল অবস্থার মধ্যে, ঠিক সেই সময় আওয়ামী লীগের এই মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করে তাদের প্রেস বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের প্রতিবাদ, এটাও আমরা দেখছি। এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটার প্রতিবাদও জানানো হয়েছে। চলুন, যুক্তরাজ্যে যখন হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা হলো তখন কি অবস্থা দাঁড়াবে? যুক্তরাজ্যের আদালতে গিয়ে তাকে কি হাজিরা দিতে হবে? কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে সব কিছু আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা, গত রাতে এই চাঞ্চল্যকর খবরটার জন্ম হয়েছে এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গণমাধ্যমগুলো, প্রায় সব গণমাধ্যমই এটা নিয়ে খবর হচ্ছে। এই খবর বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও ছড়িয়ে পড়বে। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহ সহ 4 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লন্ডনের ক্যামব্রিজ থানায় এই মামলাটা করা হয়েছে। ক্যামব্রিজ থানাতে মামলাটা যখন করা হলো তখন কি অবস্থা দাঁড়াচ্ছে? মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনা কিন্তু ঘটতে শুরু করেছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপির ইউকে অ্যালায়েন্সই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এই তথ্য যেমন জানিয়েছে, তেমনি এই ঘটনার তারা প্রতিবাদও জানিয়েছে। তাদের একজনকে, জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে কিনা সেই আপডেট আমাদের কাছে নেই। যে প্রতিবাদ এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে করা হয়েছে, সেখানে তারা দাবি করছে যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্যে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্য পুলিশের সময় নষ্ট হচ্ছে, এতে এনসিপি খুবই উদ্বিগ্ন। যে প্রতিবাদ লিপিটা তারা দিয়েছে সেটা একটু দেখে নিতে পারেন আপনারা। এনসিপি ইউকে অ্যালায়েন্স বলা হচ্ছে, সেখানে প্রেস বিজ্ঞপ্তি আকারে দেয়া হয়েছে। সেখানে তারা আরও বলছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে। তারা তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছে। এখন এই মামলার পরে তাদের একজনকে অলরেডি থানায় নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করে জানি না যে হাসনাত আবদুল্লাহ এখনও যুক্তরাজ্যে অবস্থান করছেন নাকি তিনি দেশে ফিরেছেন। যদি যুক্তরাজ্যে অবস্থান করেন তাহলে এই মামলার প্রেক্ষাপটে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি জিজ্ঞাসাবাদের সুযোগ যুক্তরাজ্যেও পুলিশ না পায়, তাহলে তিনি দেশে ফেরার পরে তার নামে কোনো নোটিশ জারি করা হবে কিনা যে তাকে ওই আদালতে হাজিরা দিয়ে তার বক্তব্য দিতে হবে এবং জামিন প্রক্রিয়াতে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যখন এই ঘটনাটা ঘটলো তখন এটা এনসিপির রাজনীতির জন্য একটা
বড় ধাক্কাই বটে। এখন দেখার বিষয় যে এই ধাক্কা তারা কতটা সামলে উঠতে পারে। আর আওয়ামী লীগ যে অভিযোগ করেছে সেই অভিযোগটা, মানে মামলাতে যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। আমরা হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর এবং তাদের যে ভুলভাল প্রচারণা যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদেরকে দাওয়াত দিয়েছে সেটা যখন গণমাধ্যমের নিউজে আমরা মিথ্যা প্রমাণিত হতে দেখলাম, তারপর থেকেই তাদেরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেখানে তাদেরকে উত্ত্যক্ত করা, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া, হাসনাত আবদুল্লাহ দ্রুত পলায়ন পর্ব, এরকম সমস্ত দৃশ্য নিয়ে অনেক সমালোচনা ট্রলও হতে দেখেছি। অন্যদিকে এনসিপির পক্ষের লোকেরা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নানা ধরনের কথা বলছে। সেখানে একটু আধটু যে প্রতিরোধ গড়ার চেষ্টা সেটা জামাতের নেতাকর্মীদের করতে দেখেছি। এনসিপির তো আদতে সেখানে কোনো সমর্থন নেই। জামাতের যেহেতু যুক্তরাজ্যে বেশ ভালো প্রভাব রয়েছে, যুক্তরাজ্যে অনেকেই রয়েছে, কারণ এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের অনুষ্ঠানে চৌধুরী মঈনুদ্দিন, যিনি একেবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন মানে কি বলবো যে মানে ক্রিমিনাল, সেই ব্যক্তিকেও তাদের অনুষ্ঠানে দর্শক সারিতে, সামনের সারিতে বসে অনুষ্ঠান দেখার দৃশ্য দেখা গেছে। সেটা নিয়ে প্রচুর সমালোচনা হতেও আমরা দেখেছি। দর্শক, এই ঘটনা কোন দিকে ধাবিত হবে, আপনার মতামত কি?